ওকে, আজকে আমরা ডাটাবেস নিয়ে কাজ করব। এখানে আমরা কি করতে পারি আসলে এক্সেল থেকে বেশি ডাটা এন্ট্রি করতে পারি কিসে? অ্যাক্সিসে। কিসে? অ্যাক্সিসে। এখানে আমরা চাইলে ফর্ম বানাতে পারি, রিপোর্ট বানাতে পারি, কোয়েরি করতে পারি। এক্সেলের ডকুমেন্টটাকে কি অ্যাক্সেসই করা যাবে? দেওয়া যাবে। কোশ্চেনে কল্পনা বুঝে গেছে। কোশ্চেন তো করলাম হ্যাঁ। অ্যাক্সেসের ডকুমেন্টটাকে অ্যাক্সেসে অ্যাড করা যাবে। হ্যাঁ, তো প্রশ্ন করলাম বুঝে গেছি। কথা তো বুঝে গেছে, কি ব্রিলিয়ান্ট। আমার এরকম কোয়েশ্চেন দেওয়া থাকতো, কোয়েশ্চেন করে বুঝে যাবে শেষ। আমার প্যারা কমে গেছে। না, এক্সেল এখানে অ্যাড করা যাবে না, না ওটা লিখতে হবে। ঠিক আছে, ওটা এখানে লিখতে হবে, কপি পেস্ট করতে হবে। ঠিক আছে, এক্সেলটা আলাদা, অ্যাক্সেসটা আলাদা। ওকে, আমরা ফর্মের ব্যাপারটা আমরা অ্যাক্সেসে পাই, ইয়াতে পাই না। ওর মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে বিল্লাই। আচ্ছা, আমরা চলে যাই অ্যাক্সিস। এমএস অ্যাক্সিস ছাড়া আরও কিছু সফটওয়্যার আছে যেখানে আমরা অ্যাক্সিস ব্যবহার করতে পারি, যেটা আমরা কি করতে পারি, অ্যাক্সিসটা ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে পপুলার হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সিসটা। এটা খুব দ্রুত কাজ করে অন্যদের থেকে, প্রচুর কাজ করে। ঠিক আছে, দক্ষতা। আমরা তাহলে চলে যাই এমএস অ্যাক্সিস। এগুলো ছাড়া আসলে আরও কয়েকটা অ্যাপস আছে ওদের, এগুলো আমাদের অফিসিয়াল লাগে না। অফিসিয়াল আমাদের এটা লাগে না। যদি আমরা দেখতে চাই, চলো দেখে আসি। এটা হচ্ছে একটু করতেছে, যেহেতু এটা হচ্ছে মাইক্রোসফট বিশেষ করে অফিস অ্যাপস। দেখি তো কি কি অ্যাপস ওরা আমাদের প্রোভাইড করে থাকে। যেমন মাইক্রোসফট টিমস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়ান নোট, ওয়ান ড্রাইভ, এক্সেট্রা। আরও কয়েকটা আছে, পাবলিশার। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করে দেখি মেবি দেখতে পাবো। এই যে আউটলুক, ওয়ার্ড, ওয়ান ড্রাইভ, তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর কি আছে, এই যে শেয়ার পয়েন্ট, অনেকগুলো ওদের আছে। ঠিক আছে, আর আছে পাবলিশার। পাবলিশার কই গেল? এগুলো কি স্যার? মাইক্রোসফটের 4 অ্যাপস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো পাশাপাশি আরও আছে। তবে অবশ্যই আমাদের এগুলো লাগে না। যেমন ওয়ান ড্রাইভ কেন? গুগল ড্রাইভের মতো। ঠিক আছে, তুমি যদি এটা ওয়ান ড্রাইভ ইউজ করতে পারো। হ্যাঁ, না না, আচ্ছা, এখানে সার্চ করতেছে। ঠিক আছে, দেখাচ্ছে ওদের না। ঠিক আছে, ওটা গুগলেরই, তবে এটা পার্টনার হয়ে গেছে। ঠিক আছে, যেমন ধরে আমরা বিশেষ করে দেখি, এটা মাইক্রোসফটে যদি যাও আরও অনেক জানতে পারবা ওদের কী কী আছে। এটা ওদেরই একটা ভার্সন, 365। ঠিক আছে, এটা ওদের প্রোডাক্ট, যে আমরা এখানে যাওয়া দেখতে পাবো। এখানে ক্লিক করে দেখো, দেখো দেখি আমাদের কী কী দিয়ে দেখো। দেখছি কি, এই যে প্রচুর অনেক কিছু আছে দেখছো ওদের, তাই না? অনেক। যেমন গুগলে, আমরা যদি গুগলে অনেকগুলো সার্ভিস আমাদের দেখ, তো আমাদের সবগুলো কি প্রয়োজন হয়? দেখো গুগল, এটা আমাদের এখানে যাই, তারা আমাদের প্রচুর সার্ভিস দেয়। অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ, প্লে স্টোর, নিউজ, জিমেল, মিট, চ্যাট, অ্যাকসেট্রা। প্রচুর। তুমি এখানে আরও অনেক, এতগুলো আমার লাগে আসলে প্রয়োজন হয়? প্রয়োজন আসলে হয় না। হ্যাং আউটটা কী কে বলতে পারবা? হ্যাং আউট আচ্ছা, জানি না। এটা হচ্ছে মেসেঞ্জার, ইমোর মতো আর কি। তাই? হ্যাঁ, গুগলের কিপ নোট রাখার মানে জন্য। স্যার, কোনটা? এই যে এখানে গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, অ্যাডের ব্যাপারে ওরা কী করে, যে টাকা পে করে অ্যাডসেন্স থেকে। তুমি যেখানে অ্যাড দেখাবা, যা কিছু করবা, ওদের একটা কী আছে, নিয়ম নীতি আছে, বলো। হ্যান্ডস আউট থেকে ভিডিও কলে কথা বলা যায় না মা। স্যার? তারপর ডগস, কথা ডগ হচ্ছে এটা শিট, ইমোর বিকল্প হ্যান্ডস আউট। স্লাইড, বিভিন্ন বুক আছে ব্লগের জন্য। জাম্বোট, আই ডোন্ট নো এটা কী কাজ করে, আমি ব্লগ মানে কি? বিভিন্ন ব্লগ লেখার জন্য, ব্লগ সাইট, ব্লগার, ব্লগ কি আমি বুঝি নাকি? বিভিন্ন পোস্ট, তাহলে স্যার আমরা ফেসবুকে যে পোস্টগুলো দিই ওদের বিভিন্ন ব্লগ, বিভিন্ন পোস্ট লেখা। ঠিক আছে, এরকম অনেক গুগলে এরকম অনেকগুলো আছে না, সুবিধা প্রচুর। ঠিক আছে, ট্রাভেল, গুগল ওয়ান। ঠিক আছে, আগে আমরা গুগল ড্যাপ ছিল, এখন এটা বিজনেসটা একটু বড় করছে, গুগল ওয়ান নামে আছে। সামনে গুগল ড্যাপ উঠে যাবে, নাম থাকবে গুগল ওয়ান, একটা প্যাকেজ করে দিবে। আস্তে আস্তে অনেক ডেভেলপ হচ্ছে গুগলে। ঠিক আছে, এই জন্য এটা ফাস্ট সব কিছু। ঠিক আছে, মাইক্রোসফটটা আস্তে আস্তে আগাচ্ছে। গুগলের সার্চ ইঞ্জিনে আসছে, মাইক্রোসফট কী করলো, তার নিজে বানালো বিগ। হ্যাঁ, মাইক্রোসফট বিগ। গুগলে ক্রোম আছে, মাইক্রোসফট কি পিছিয়ে থাকবে না, সে বানালো মাইক্রোসফট এজ।
ঠিক আছে ওকে তাহলে এবার দিন ডেভেলপ হচ্ছে আর মাইক্রোসফট কী বানালো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুগলকে নামে তো নিয়ে পিছিয়ে আছে গুগলে বানাই ফেললো ওয়ার্ড শিট স্লাইড ঠিক আছে মানে কম্পিটিশন চলতেছে ওকে আর এগুলো আর দেখবা আর অ্যাক্সিস মানে দেখো MS অ্যাক্সিস স্যার গুগলের প্রতিদ্বন্দ্বী কি মাইক্রোসফট? বলা যায় এরকম পুরোপুরি না এখন পর্যন্ত হয় নাই গুগল অনেক বিশাল বিশ্বে কি শুধু দুইটা কোম্পানি আছে মাইক্রোসফট আর গুগল? অনেক আরো অনেক অ্যামাজনের তো বেশি হবে। যারা গ্রাফিক্স তারা অ্যাডোবি অ্যাডোবি কি আমার যারা এখানে অ্যাডোবি যারা অ্যাডোবি করি অ্যাডোবি প্রোডাক্ট এখানে গ্রাফিক্সে কে আছে কেউ আছে ওরা জাস্ট কি ইউজ করে দেখি তো আমাদের ওরা কি আছে দেখো শুধু অ্যাডোবি আমরা ইউজ করি কি কি ফটোশপ আর ইলাস্ট্রেটর কিন্তু ওদের অনেক আছে দেখো প্রচুর তো এতগুলো কি আমাদের ইউজ লাগে না এই দেখো ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাক্রোবেট প্রো ইনডিজাইন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট লাইটরুম এক্সেট্রা প্রচুর কত শিখবা ওরা কত আসবে আর আসছে ওদের জন্য ঠিক আছে বাট আমরা শিখি কি গ্রাফিক ডিজাইনে শুধু এটা আর বাকিগুলো সত্যি কিন্তু আমার দরকার হচ্ছে না এফেক্টটা ঠিক আছে কেউ ভিডিও এডিটিং করবে কেউ এক্সট্রা ইফেক্ট দিবে এগুলো আলাদা ব্যাপার ঠিক আছে এখানে আরও অনেকগুলো আছে ঠিক আছে দেখতে ল্যান্ডিং ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো ভিডিও এডিট করার জন্য বুঝে আসছে অনেক আছে ওকে আমরা হচ্ছে যে MS অ্যাক্সিস যে কাজটা এগুলো নিয়ে আরো বেশি পড়ালেখা করবা আমি জানতে পারবো MS অ্যাক্সিস নাই কারণ অ্যাক্সিস নাম এটা অ্যাক্সিস এটা ডাটাবেস এখানে আমরা ডাটাবেস জমা রাখি ঠিক আছে ব্ল্যাঙ্ক লাগবে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক ডাটাবেস ওরা সেভ করতে হবে কোথায় সেভ করবো এটা হচ্ছে কি স্টুডেন্ট এদের এক্সটেনশন কি ACCDB মানে অ্যাক্সেস ডাটাবেস এটা হচ্ছে স্টুডেন্ট ডকুমেন্টের জন্য মানে ওয়ার্ডের জন্য স্টুডেন্ট ডাটাবেস ওকে লোকেশন বলে দিতে পারি আমি কোথায় যেমন ধরো আমি ডেস্কটপে দিতে পারি ডাটাবেস মেবি একটা থাকতে পারে এই জন্য আমি 2 দিচ্ছি ওকে নামও সেভ হয়ে গেল ডেস্কটপ হয়ে গেল ক্রিয়েট একদম খালি এটা টেবিল আসবে এটা আমার প্রয়োজন নাই ক্রিয়েট থেকে টেবিল ডিজাইন এখানে অনেকগুলো থাকবে ইউজ করতে পারো তবে টেবিল ডিজাইনটা কিন্তু সাজিয়ে দেওয়া এখানে আমার এত প্যারা নিয়ে নেওয়া দরকার নেই তাহলে বসে আঁকতে হবে কতগুলো কলাম কতগুলো রো এগুলো দেওয়া আছে এখানে এই যে এখানে বসে ফিল্ড সব সাজাতে হবে লিখতে হবে অনেক ঝামেলা ঠিক আছে তো আমার তো এটা প্রয়োজন হচ্ছে না আমি এখানে টেবিল ডিজাইনে যাবো ওকে ওরা এখন বানাই দিচ্ছে টেবিলটা বানিয়ে দিয়েছে ঠিক আছে আমি কি করতে পারি ওখানে গেলে এসএমবাইগুলো গল্প রাখতে হবে কি কি ফিল চাই কি টানা চাই এগুলো লিখতে হবে এখানে অনেক বাড়াতে পারবে এই নিচের জায়গা আছে যত বলছে দেখে অনেক যত লিখবা তত আসবে রো তো বাড়বে কেন অনেক না দেখবে যতক্ষণ লাগবে তোমার বাড়তে থাকবে এখন মাত্র অল্প কয়টাই তুমি আরো বাড়াতে পারবা তুমি লিখতে থাকো রো রো তো এই যে দেখো এটা একটা রো না ও 3টা রো তো অনেক রো দেখতেছি এখানে কলাম 3টা এই কলাম রো না জি এটা বলো এটা রো হ্যাঁ রো টপ টু বটম হচ্ছে কলাম টপ টু বটম হচ্ছে কলাম হ্যাঁ তো এটা কলাম 3টা একটা 2টা 3টা এখানে তুমি আর কি বেরোবো বলো এরকম বাড়ানোর তো প্রয়োজন নাই ডেসক্রিপশনে আমি রাখবো না এটা অপশনাল তো কোনো প্রয়োজনই নেই আমাদের ঘর বাতলে এখানে ভিতরে করতে হবে সব কিছু যেমন সিরিয়াল নাম্বার দেখো সিরিয়াল নং এটা হবে কি অটো নাম্বার আর টাইপ তারপর হচ্ছে কি আমাদের ফার্স্ট নেম একটু বড় করি ফার্স্ট জাস্ট নেম লিখি স্টুডেন্ট নেম স্টুডেন্টস নেম আচ্ছা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এটা হবে লং ফাদার্স নেম এটা হবে লং সরি এটা আমাদের বলতেছে কিছু রাখার জন্য লং টেক্সট মাদার্স নেম এটাও লং টেক্সট রাখি এরপর কি দেওয়া যাবে বলো তো ডেট অফ বার্থ বা বার্থডে তোমার যেটা মনে চায় এটা হচ্ছে কি আমাদের ডেট টাইম একটা আছে ডার টাইপ তুমি এখানে ক্লিক করলে সেটা পাবা ওকে এটা আবার লং চাইলে এটা ইউজ করতে পারো তারপর আমরা কি দিতে পারি আর কি দেওয়া যায় অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস
এটা হচ্ছে লং টেক্সট, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। একটা ইনস্যুর সকল ধরনের ইনফরমেশন রাখবো, লং টেক্সট। আর কি দেওয়া যায় বলো? রিলিজিয়াস, ওকে, এটা দিতে হবে লং টেক্সট। আর কি দেওয়া যায় বলো? ন্যাশনালিটি, ন্যাশনালিটি, ওকে। শর্ট টেক্সট দিতে পারি বাংলাদেশি বা লং টেক্সট দিতে পারি। আর কি দেওয়া যায় বলো? ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল সাথে সাথে আগে বিয়ের কথা দেখা যাবে, আগে তো মেয়েও দেখবো সেটা আমি কেন এখানে বিয়ে ছেলে করবে না? আচ্ছা না, আপনি মেয়েদেরকে নিয়ে বেশি ইয়ে করতেন, মেয়েদের বিয়ে নিয়ে বেশি মাথা রাখতেছিলেন। হ্যাঁ, বয়সকাল বিয়ে দিতে হবে না, মোবাইল নাম্বার। এটা হচ্ছে কি আমাদের নাম্বার বলো? এটা হচ্ছে লং নাম্বার, আমরা লার্জ নাম্বার, ওকে। এবার হচ্ছে জেন্ডার, জেন্ডার। তো জেন্ডার ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট করবো, ড্রপ ডাউন দরকার। তো সেক্ষেত্রে তুমি চাইলে শর্ট টেক্সট রাখতে পারো, মেল ফিমেল রাখতে পারো, অথবা তুমি একটু কি লুক আপ উইজার্ড, যদি ড্রপ ডাউন চাও অপশন আসবে এখানে, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট, এখানে ক্লিক করবো। নেক্সট যদি পরিবর্তন করবো, এখন যদি মেল, এটা কেমন কাজ করবে দেখতে পাবা, মেল ফিমেল আদার্স অ্যাপোস্ট্রফি এস, ওকে। নেক্সট এর সবগুলোর জন্য কি হয়, সাপোর্ট করে অ্যালাউ মাল্টিপল ভ্যালু, ফিনিশ, লুক আপ হয়ে গেছে অলরেডি। এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট, পিকচার, তুমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এটা হবে কি অ্যাটাচমেন্ট। আমার কি কিছু দরকার আছে এখানে? আর লাগবে না, তুমি চাইলে অ্যাড করতে পারো, দেখার কিছু লাগবে, তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখতে পারো, ওকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে এটা বুঝি না, বুঝি না, দেখা আবার তাহলে এটাকে রেখে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আগে পড়াতে পারো, ঠিক আছে। কোয়ালিফিকেশন এখানে অ্যাটাচমেন্ট না, আমি লুক আপ উইজার্ড দেখি বলতেছি, এখানে আগে থেকে ফিল করে রাখছি তো, এই ঝামেলা এটা, এই যে ফার্স্ট, ওকে। আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই এখানে ক্লিক করবো। আচ্ছা, সে কি পড়ছে? পিএসসি এটা পড়ছে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই, তারপর জেএসসি, তারপর কি আছে, আচ্ছা অ্যাডটা দিলে চলে, তারপর হচ্ছে এসএসসি, এইচএসসি, সে কটন পড়ালে পর সেটা দেওয়া যাবে, ঠিক আছে। বিবিএ, এমবিএ, ঠিক আছে। লাস্ট কোন স্টাইলে করছে সেটা আমরা এখানে তুলে দিব, ওকে। চলতেছে, এটাও অ্যাড করতে পারি প্রয়োজন হলে আর কি। নেক্সট অ্যালাউ, ফিনিশ। লাস্ট হবে কি অ্যাটাচমেন্ট, মানে পিকচার, স্টুডেন্ট ইমেজ বা ফটো, অ্যাটাচমেন্ট, ওকে। এটাকে আমি সেভ করবো, আমরা দেখো সেভ, নাম হচ্ছে কি স্টুডেন্ট ডাটাবেস টেবিল, ওকে। দেয়ার ইজ নো প্রাইমারি কি, প্রাইমারি কি মানে হচ্ছে কোনো একটা কিকে আমরা কী করবো, একক হিসেবে ইউজ করবো, তাকে আমরা পরিবর্তন করতে পারবো না। যেমন কোনটা হতে পারে, যেমন সিরিয়াল নাম্বার, এটা পরিবর্তন করার দরকার নাই, আমরা যতই লিখবো ততই কিক আউট হয় অটোমেটিক, 1 2 3 4 5 6, এখানে যদি আমি ফিক্স করি এটা পরিবর্তন করা যাবে না। এমন হতে পারে যে আমার যে নামটা আছে এটা অন্য একটা ডাটাবেস লাগতে পারে, যদি আমি প্রাইমারি কি এখানে যদি ইয়েস করে দিই ওটা ব্যবহার করতে পারবো না। যদি আমি নো করে তখন কি করতে হবে, এখানে সকল ডাটা আমি অন্য একটা ডাটাবেসে ইউজ করতে পারবো, কিন্তু প্রাইমারি কি বললে কি হবে, এটা কিন্তু এখানে লিখিয়ে দিতে হবে এখানে, ওকে। আমি যদি নো দিই যে আমি এখন প্রাইমারি দরকার নাই, দিস ডাটা টাইপ ইজ নট কম্পাটিবল উইথ আর্লিয়ার ভার্সন অফ মাইক্রোসফট অ্যাক্সেস, এখানে যে ডাটাগুলো আছে কিছু কিছু আর্লিয়ার পুরো ভার্সন সাপোর্ট করে না বা কাজ নাও করতে পারবে বলে ইচ্ছে, কিন্তু একটা মেসেজ দেখাচ্ছে, প্রবলেম করতে পারে, ঠিক আছে, ওকে। আমি বলি ইয়েস, ওকে। এরপরে সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন আমি ভিউতে যাব, এই যে এই ডিজাইন দেখার জন্য আমরা ভিউতে যাবো, ডাটা শিট ভিউ নর্মালি থাকবে, কীভাবে থাকবে এরকম। আমি যদি চেঞ্জ করতে চাই তখন আমাকে লাগবে ডিজাইন ভিউ, তুমি যেটাই চেঞ্জ করো কি লাগবে, ডিজাইন ফর্ম হলে ডিজাইন ভিউ, রিপোর্ট হলে ডিজাইন ভিউ, আর যে টেবিল হয় ডিজাইন ভিউ, ওই ডিজাইন ভিউ থেকে তুমি চেঞ্জ করবা, কোথায় গিয়ে, ডিজাইন ভিউতে গিয়ে। আমি এখানে ক্লিক করে দেখো, এখন চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। কারো কারো একটু প্রবলেম হতে পারে,
তুমি আগে পড়া লিখছো, পরে আবার যখন পড়াটা আগে লিখবে তখন একটু প্রবলেম হতে পারে, ফেস করতে পারো। কারণ তুমি যে ডাটা একবার সেট করতেছো এটা আবার না আসার উপরে একটু প্রবলেম হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমি এটা কেটে দিই, এখানে আমি ডাটা এন্ট্রি করবো না, করতে পারি দেখো, লিখতে পারি দেখো, এখানে লিখতে পারি, ঠিক আছে না? যেমন সারোয়ার, ফাদার্স নেম রাহিম, মাদার্স নেম নাসিমা, ডেট অফ বার্থ আমি লিখে দিতে পারি। স্যারের আম্মুর নাম শুধু দিন আছে। এখানে সব ডেমো, সত্যি সত্যি না। এই যে এখানে আমি লিখে দেবো, ঠিক আছে? ক্লিক করলাম, হয়ে যাবে। ট্রেনিং বলবো পরে, ঠিক আছে? এখন এটা হচ্ছে ক্লাস রিলিজিয়াস, দেখো কি ইসলাম, ন্যাশনালিটি কি বাংলাদেশি, রোহিঙ্গা না, ঠিক আছে? বাংলাদেশ, ঠিক আছে? আমি তো বাংলাদেশি। ম্যারেজ স্ট্যাটাস সিঙ্গেল, মোবাইল নাম্বার অজবরল। এবার জেন্ডার যখন যাও তখন গিয়ে আসলে মজা দেখো, এখন ক্লিক করো, এ ড্রপ ডাউন, ক্লিয়ার? ওটা হচ্ছে লুকআপ উইজার্ড। এডুকেশন সেম করে আছে, দেখো ক্লিক করো, দেখো জাস্ট ক্লিক করো, পড়েও পড়ছো তুমি, শব্দ দিতে পারবা, এখানে গিয়ে ছবি দিতে পারবা। এত সব ইনফরমেশন এক্সেলে দেওয়া যাবে, এক্সেল সংক্ষিপ্ত, এটা এত ইনফরমেশন তখন আমার কি লাগবে, বড় ডাটাবেস যেখানে এতগুলো ডাটা জমা থাকবে। এক্সেল জমা থাকে না, এক্সেল জমা থাকে না, এই জন্য আমাদের প্রয়োজন হবে অ্যাক্সিস ডাটাবেস, যেখানে অনেকগুলো তথ্য জমা রাখতে হবে। এক্সেলে এত তথ্য জমা রাখা যাবে না, ওখানে শুধু হিসাব নিকাশ করা যাবে, এরকম তথ্য জমা রাখা যাবে না। ওকে, এই আইডিকে ছবি দিয়ে দিব আমরা, যেমন এটা বুড়ো হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু এখানে দেখাবে না, দেখা অপশন নাই, কিন্তু ছবি জাস্ট দেখা যাচ্ছে এখানে। ওকে, তুমি ডাউন ক্লিক করো, এই যে ছবিটা আমি দেখি ওপেন করে দেখাবো, ক্লিক করে দেখি দেখে কিনা, তো আমি হয়তো আমি এই যে দেখা গেছে, ফেটে গেছে, ঠিক আছে? যুদ্ধ ছবি তো অনেক আগে, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ ফর্ম, আমি এভাবে লিখবো না, আসলে একটা ফর্ম বানাবো, যে ফর্মের মতো এন্ট্রি করবো, সেক্ষেত্রে আমি চলে যাবো ক্রিয়েট। ওকে, এরপর হচ্ছে ফর্ম ডিজাইন, ব্ল্যাঙ্ক ফর্ম খালি, এই সবগুলোর প্রায় একই। ওই যে তোমার টেট উঠে কী করতে হবে, সাজাতে হবে, তো সাজিয়ে দেবো কোথায়, ফর্ম উইজার্ড দিছে না, এই জন্য সকল অপশন দিয়েছে, ঠিক আছে? যাদের ইচ্ছা এখান থেকে সবগুলো অ্যান্টি দরকার, আমাদের সবগুলো দরকার সব। তা তুমি কী করবে, এখানে অল ক্লিক করবা, অথবা যে আমার কী কী দরকার, সিএ নাম্বার দরকার, তারপর এসন নেম দরকার, এবং একটা করে দিতে পারো। আমি চাই আমার সব দরকার, তাহলে আমি এখানে ক্লিক করি, নেক্সট। কলাম না, নিচে নিচে আসবে, টেবুলার সবগুলো আসবে, গ্যাপ থাকবে না, এখানে কিছু গ্যাপ রেখে দিয়েছে, টেবুলার ঠিক আছে, সবগুলো আসবে না ফর্মের জন্য, এসন এলোমেলো আসবে। আমি যদি শপের জন্য করি টেবুলার, দোকানের জন্য একটা যে অ্যাপস বানাই, এটা মানুষের হয়, তুমি বাসা বসে ক্লিক করে দেখবা কোনটা হয়, তোমার যেটা ভালো লাগে। আবার ঠিক আছে, ডাটা শিট, ডাটা মতো আসবে, দেখো ওই টেবিলের মতোই আসবে ফর্মটা, জাস্টিফাইড চেঞ্জ আসবে, দেখো এটা রিপোর্টের মতো আসবে, এই যে এরকম আসবে, তথ্যগুলো এখানে এখানে দেখাবে, এখানে গ্যাপ দিবে, তো কলাম না, সুন্দর কলাম আকারে দেখাবে। নেক্সট, এটা মডিফাই করবো আমরা, এটা টেবিল ফর্মস, ফিনিশ, চলে আসবে। ওকে, এই যে এখানে ভিউতে যাব, ফর্ম ভিউ, ফর্মটা কেমন সেটা দেখাবে, ডিজাইন করতে চাও ডিজাইন ভিউ। ওকে, এখন আমাদের সাজানোর পালা এটা, এই যে আমাদের গগল পাওয়া করতে হবে, বড় করলাম, ঠিক আছে? এরপর দেখি অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটাকে আবার সাজাই আমরা, এটাকে একটু সাজাই, এবার আস্তে আস্তে সাজাতে হবে। এই যে এটাকে বড় করে আমরা নামটা আমরা কি দিব, এটাকে মাল্টিসফট ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, টেকনোলজি, এটাকে আমি সেন্টার দিয়ে এই যে ফরম্যাটে যাব, অথবা হোমে আছে, এটা দেখো এই সেন্টার, আবার ফরম্যাটও ক্লিয়ার থাকবে, এই যে এখানে আছে। এটা আমি ইচ্ছি, এটা হচ্ছে কি কালার, যেমন ব্ল্যাক, আর ফন্ট কালার হোয়াইট। ওকে, ক্লিয়ার? আমি সেভ করলাম এটাকে, এখানে গিয়ে সেভ করি। এখন এত বড় নাম আর দরকার নাই, ফিল দরকার নাই, ছোটো করে ফেলি, তুমি যেটা বড় ছোটো রাখতে পারো, পুরো ডিজাইন করো আমরা, দেখো একটুকু রাখি, এই যে এক গড় রাখি,
তা তোমার সুবিধা হলো কি তুমি একটা স্কুলে কাজ করলে বা তোমার যদি কোনো কিন্ডারগার্টেন থাকে তুমি তো আমাদের অ্যাপস পাই নিতে পারছো, সকল স্টুডেন্টের ইনফরমেশন তুমি রাখতে পারবা। ওই যে আমার আর খাতা মাথা লাগবে না, এখানে গিয়ে জাস্ট এটা বড় করবো আমরা, এটা বড় করা যায়। এটা হচ্ছে ফুটার, নিচেরটা হচ্ছে ফুটার বলা হয়। পরে যেগুলো ছিল হেডার ফুটার এটা তো আছে, এখানে যাই আমরা ছোটো করি আমরা। ওকে, এটাকে এবার রাখি। ওকে, এটাকে একটু ছোটো করে আমরা জাস্ট ডিজাইন করবো আমরা, ডিজাইন। ওকে, প্রায় হয়ে গেছে, এটা করি। ওকে, এবার সিলেক্ট করে আমরা কি করি, উপর নিয়ে যাই। এটা ক্যাপ দরকার নেই আমাদের, সিলেক্ট করো আর উপর নিয়ে যাও। সিলেক্ট করলাম আর উপর নিয়ে গেলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমরা উপর নিয়ে যাই, দুটাকে সিলেক্ট করে আমরা আবার নিয়ে যাই। ওকে, এবার এগুলো নিয়ে আসবো, এগুলোকে ড্র্যাগ করবো, এটা ড্র্যাগ করে জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসবো শুধু। ওকে, স্টুডেন্ট ইমেজ এটাকে আমি এখানে নিয়ে যাই, এই যেমন, ঠিক আছে। ওকে, এরপর আমি এটাকে একটু বড় করি, ন্যাশনালিটি এত বড় দরকার নাই, পিছনে করা বছর করতে পারো। এটাকে একটু ছোট করি আমরা, বড় করি। তবে এগুলো প্রিন্ট করা যাবে না। যদি তোমার প্রিন্টের প্রয়োজন হয়, যে স্যার বললো যে প্রিন্সিপাল বললো তুমি কি করো, এই যে এই নামে স্ট্রিংগুলোকে তুমি প্রিন্ট করে নিয়ে আসো, তোমাদের আবার ঝামেলা, তখন আমাদের লাগবে কি, রিপোর্ট। স্ক্রিনে ক্লিয়ার আসবে না। হ্যাঁ, রিপোর্টে তো প্রিন্ট করতে পারবা, এটা পরে আসবো। এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে যাবো পরে। এবার চাইলে আমরা এই ঘরগুলো কালার করতে পারবো, যেমন ধরো এই ঘরগুলো আমি কালার করবো, যেগুলো এগুলো এখানে জাস্ট ড্র্যাগ করবো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ঠিক আছে, একটু বড় করতে পারি, দেখো এখানে গিয়ে জাস্ট এই কর্নারে গিয়ে সব সিট আছে তো, ড্র্যাগ করে বড় করি, বড় হয়ে গেল সব। আমি এগুলো সবগুলো বড় করবো, জাস্ট সেট করো, তারপর এই যে এটুকু নিয়ে আসো, এই বড় হয়ে গেল। সেট করলে সবগুলো একসাথে হবে। এই যে ছবি, এই ছবির নামটা এখানে ক্লিক করবো, এই যে এখানে নিয়ে যাও, ছবির উপর ক্লিক করো, রাইট বাটন ক্লিক করো, প্রপার্টিস, এখানে গিয়ে হাইট বলে দিব। বলে হচ্ছে 1.5 ইঞ্চি, আর হাইট হচ্ছে 1.9। অনেকে আবার ইউজ করে, 50 মিলিমিটার, এটা ইউজ করতে পারে। একটু লার্জ না, এটা সাপোর্ট করবে না এখানে, তাহলে আমরা ইঞ্চি নিই, 9 ইঞ্চি, এন্টার, এই ছোটো হয়ে গেল। ওকে, তুমি আবার ড্রাগ করে ছোটো বড় করতে পারো। আমি এই কর্নার এখানে ধরলে কী হয় দেখি তো, ছবি শর্ট উঠতেছে, তা তোমাকে এই কর্নার এটাতে আসতে হবে, এখানে জাস্ট ড্রাগ করো, তার ছবির বক্সটা নাচড় করবে না। এবার তো বাটন লাগবে, কারণ তাকে সেভ করতে হবে, আবার অ্যাড করতে, বাটন ছাড়া তো হবে না। তাহলে আমি বাটন নিব কোথায়, এই যে আমি চলে যাই ফর্ম ডিজাইন। এটা কেমন হলো দেখার জন্য এই ভিউতে গিয়ে ফর্ম ডিজাইন হয়ে গেছে, বাট বাটন নেই, ওই যে আমার একটা আসলে দেখাচ্ছে। ওকে, আমি আবার ভিউতে গিয়ে ডিজাইন ভিউ চাই, এখানে গিয়ে জাস্ট বাটন, এই যেটা হচ্ছে বাটন, এখানে গিয়ে ফার্স্টে অ্যাড সেভ করবো, টেক্সট, এটা আইকন আসবে, আইকন দিতে পারো, টেক্সট দিচ্ছি আমি, সেভ রেকর্ড, ফিনিশ। আমি আবার নিচ্ছি অ্যাড রেকর্ড। ওকে, আমি লেখা দিব, ফিনিশ। এটাকে আমি আরোকে দিয়ে নিয়ে আসি একটু পাশাপাশি, আবারও আমি এটা নিচ্ছি, এখানে গিয়ে প্রিভিয়াস, নেক্সট, প্রিভিয়াস ক্লিক করবো আমরা, নেক্সট, ফিনিশ। এরপর আমাদের কি, নেক্সট, তুমি যাতে ছোটো বড়ো করতে পারো, নেক্সট রেকর্ড, নেক্সট, টেক্সট লিখতে পারো, বা লেখা আছে, এই দেখো আমি আটটা লিখে দেখো এখন, ফাইন নিউ, ফাইন রেকর্ড, এই যে এখানে যাও, এই যে ফাইন রেকর্ড, নেক্সট, এই যে এখানে কিন্তু লিখতে পারো যে ফাইন, সার্চ রেজাল্ট, এখানে লিখলে আসবে, সার্চ ইয়োর সার্চ স্টুডেন্ট, স্টুডেন্ট রেজাল্ট, কত লিখে দিচ্ছে, তা আমি যা লিখতে পারি, অথবা আমি আইকন ইউজ করতে পারি, যে আইকনটা, এই যে আইকনটা আমি লেখা দিব, ফিনিশ, এখন সার্চ ইয়োর রেজাল্ট, স্টুডেন্ট রেজাল্ট, আমি এটা বড় করবো, ক্লিয়ার। এরপর আমি কি করবো, সেভ। এবার তুমি কালো দিতে পারো, এখানে ক্লিক করো, ওই যে সেম, এখানে গিয়ে ফরম্যাটে গিয়ে ক্লিক করে দাও, আর এটাকে হোয়াইট করে দাও, বোল্ড করো, সাইজটা বাড়িয়ে দাও,
24, যেটা মন চায় সব করতে পারবো। ওকে, এখানে গিয়ে সেভ। এবার আমি কেটে দেখো, এবার ফর্মে ক্লিক করো, চলে আসছে, সেভ আস অলরেডি। আমি অ্যাড রেকর্ড ইসরাত আজকাল আমাকে প্রশ্ন জাহান, ও তো চাইছে এটা। ফাদার নেম, হ্যাঁ কোনটা সব যাবে, তবে এটা যাবে কিন্তু এটা করে না। ঠিক আছে, করতে পারবো, ওই যেখানে আছে অলরেডি। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি দেখো, আচ্ছা আমি দেখি যেটা হয় কিনা। এই এখানে যাই, এখানে যে বলছি না আমার স্যার আমারে এখন রোস্ট করছে। হ্যাঁ, ফাদার নেম করিমউদ্দিন, মাদার নেম জুলেখা, ওর ড্যামো শুধু জুলেখা বেগম, ডেট অফ বার্থ 2021, মানে বেশি দিন হয় না, আপডেট হয়েছে। প্রেজেন্ট অ্যাড্রেস আননোন, মানে সে রোহিঙ্গা হতে পারে। ঠিক আছে, আমি ফেরে মানুষ। ওরাও বলো ওরাও ফেরি মানুষ। ঠিক আছে, স্যার এটা তো আমি সেভ করে নেই যে আননোন, ওদের এখানে আসে আননোন, কথা বলে এরকম বলে। ঠিক আছে, স্যার কি সুন্দর করে আমার রোস্ট করতেছে। হ্যাঁ এটা ইসলাম। ঠিক আছে, ন্যাশনালিটি রোহিঙ্গা, ম্যারেজ স্ট্যাটাস এটা হচ্ছে ম্যারিড, হাজবেন্ড নাম দেওয়া যাবে, ফোন নাম্বার জামাই, হ্যাঁ পিটাই দিবে। আর এই কথা না, হ্যালো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন শুধু পিএসসি। ঠিক আছে, ওকে, ছবি হ্যাঁ দেওয়া যাবে না, সব দেওয়া যাবে। ছবি হচ্ছে যেটা, ও এখন মানে মেকআপ নিয়ে ব্যস্ত। ঠিক আছে, আচরণ দেখে বুঝা যাচ্ছে। এই যে এটা দেখো, এটা ক্লিক করি, সব দেওয়া যাবে, দেখো চলে আসছে, সেভ রেকর্ড। এবার টেবিলে যাও, সব চলে আসছে। ওকে, এই ঘরটা বড় হতে হবে না, নাম্বার আসবে না, এটা আবার কেটে দিই। এরপর হচ্ছে দেখো ইয়েস সেভ, এখানে ক্লিক করি, আবার অ্যাড রেকর্ড। কিং কং, কিং কং না, কিং কং এর নাম কি বলো, পুরো নাম কি? মেহেদি হাসান, মেহেদি হাসান। বাকিটা আমি লিখে দিচ্ছি, লাগবে না। জুলফিকার, আচ্ছা স্যার, আপনি কি আমার উপর কোনোভাবে বিরক্ত? না, জুলফিকার হোসাইন। তাহলে এভাবে রোস্ট করতে না। তারপর হচ্ছে রহিমান রহিমান রোস্ট করব, শুধু সুযোগের অপেক্ষায় আছে। রহিমান খাতুন। ডেট অফ বার্থ তো লিখে দিই। ঠিক আছে, 1971 যুদ্ধ, ঠিক আছে, 26শে মার্চ 1971, বুড়ো হয়ে গেছে কত। এটা আরো ফেনি, হ্যাঁ ফেনি, রিলিজিয়াস ইসলাম, ন্যাশনালিটি কান্না করিও না, তোমার বয়স কি আসলে কত? বাংলাদেশি। ওকে, লিখতে কষ্ট হচ্ছে, এর ডাবল ম্যারিড। ঠিক আছে, আর মাইন্ড করিও না। আচ্ছা মেল না, এটা ওর না, কারণ ওর আব্বুর নাম তো এটা না, ওর আম্মুর নামও এটা না। ঠিক আছে, এটা ওর না, জাস্ট বলতেছি আমরা। ঠিক আছে, ও শুধু জিএসটি করছে। ঠিক আছে, এই যে সেভ রেকর্ড। ওকে, ইনফরমেশন চলে আসলো। এখন বলো যে, আমাকে বলো যে দেখো স্যার তুমি কি করো, তোমার যে স্টুডেন্টগুলো আছে ওদের একটা বিশেষ করে রিপোর্ট নিয়ে আসো, আমি দেখতে যাচ্ছি প্রিন্ট করে। তো প্রিন্টের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কি, এই যে আমাদের ইউজ করতে হবে ক্রিয়েট রিপোর্ট, কোথায় রিপোর্ট ডিজাইন। তো উইজারে দেখি সবগুলো বানানো আছে, কী কী চাও তুমি। ঠিক আছে, আমি হচ্ছে সিএর নাম্বার থাকবে, স্টুডেন্ট নাম থাকবে, ফাদার নেম সব দিব, সব দিব না, একটা করে দিব। ফাদার নেম, মাদার লাগবে না, ডেট অফ বার্থ লাগবে না, সব চিনে শুধু। ঠিক আছে, মাদার নামটা দিয়ে দিই। আর কি দেওয়া যায়, অ্যাড্রেস লাগবে না, রিলিজিয়াস লাগবে না, ফোন নাম্বার লাগবে। আর কি লাগবে, তার ছবি লাগবে। জাস্ট এই কয়েকটা বিষয় দেখো, সবগুলো এরকম দেখার দরকার নেই। ওকে, এর নেক্সট। ওকে, এই সবগুলো একসাথে আসবে, নেক্সট সবগুলো থাকবে, বলে দিতে হবে। সিএর নাম বা অ্যাসেন্ডিং কেউ হবে, আমি সিএর নামে করে অ্যাসেন্ডিং 1 2 3 4 করে আসতে আসুক, নেক্সট এটা বলে দিতে পারি। ওটা আমার সাথে টেবুলার, রিপোর্টের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে টেবুলার, কলাম হচ্ছে ফর্মের জন্য, রিপোর্টের জন্য হচ্ছে টেবুলার। ওকে, নেক্সট মডিফাই করবো, টেবলস রিপোর্ট। ওকে, ফিনিশ। তবে এখানে ক্লিক থাকতে হবে, যে টেবিলের উপরে। ফর্মে থাকলে সমস্যা করবে, ফর্মে তো কোনো ডাটা নাই,
আছে টেবিলের ভিতরে। ওকে, ফিনিশ। চলে আসছে। ঘরটা কেমন হবে সেটা বলে দিতে হবে। এটা হচ্ছে কি রিপোর্ট ডিজাইন। ওকে, কারণ তুমি যদি ভিউতে যাও দেখো এই যে প্রিন্টের প্রিভিউ আছে, এটা অন্য কোনো ক্ষেত্রে নাই, এই যে প্রিন্ট, তার রিপোর্টটা প্রিন্ট করার জন্য। ওকে, এরপর দেখো আমাদের কী কী লাগবে, ফাদার নেম, মাদার নেম, এটাকে একটু ছোটো করে দেখো, এত বড় আমার এত দরকার নেই। হ্যাঁ, এই যে স্টুডেন্টের ছবিটা আসছে এটাকে ছোট করবো, এত বেশি দরকার নাই। প্রপার্টিস হাইট 1। ওকে, ছবিটা আরও ছোটো করি, এত বিশাল দরকার নাই, তুমি চাইলে ঘর বানাতে পারো। এই এতটুকু রাখি ছবি। ওকে, এটা এতটুকু রাখি আমরা। ফোন নাম্বার ঘরটা অবশ্যই পাওয়া লাগবে। আচ্ছা, এগুলোকে আমি সেট করে একটু সব দূরে সরাই, এটা সেট করে আমি বড় করে দিই, কত বড় থাকবে, ফাদার নেম, মাদার নেম, আর সেল নাম্বারটা একটু বড় দরকার, তাহলে সবগুলো সেট করি আমরা। একটু লেফটে নিয়ে যান। কোনটা? এটা হচ্ছে তোমার ইনফরমেশন দেখাবে, এখানে হেডিং থাকবে রিপোর্ট, এটা হচ্ছে হেডিং আর হচ্ছে ইনফরমেশন, দেখতে পাবো আমরা। দেখো একটু বড় করে এটাকে। ওকে, এটা একটু এরকম দিয়ে নিয়ে যায়, এইগুলো ছোট করে দেখো একটু। ওকে, আমি এবার সেভ করে দেখো, এবার কি মজা হয় দেখো। এবার ডাবল ক্লিক করে দেখো, সবাই চলে আসছে, এটা প্রিন্ট হবে, বুঝে আসছে? ওকে, এই দেখো এটা হচ্ছে হেডিং, ওই ডাবল আসছে, এটা হেডিং, তারপরটা হচ্ছে ইনফরমেশনগুলো। কোনটা? এটা ঘর পাওয়া করছি এই জন্য, ঘরটা পাওয়া করছি আমি এই জন্য, ছোট করে দাও, নিচে দেখো। তাহলে আমরা কোথায় যাবো আবার? এখানে গিয়ে ডিজাইন ভিউ, এই যে এখানে দেখি আমাদের ইনফরমেশনগুলো, এই যে ফরম্যাট সেন্টার রাখা যাবে, এই সেন্টার দেখো। ওকে, দেখি রাখা যায় কি না। আমি সেন্টার করলাম, ডবল ক্লিক করে দেখো, নাম্বার আসবে না, রাইটে আসবে না, ঠিক আছে? তোমার সাদা সেবা করতে হবে। তারপর আমরা যদি দেখি এখানে যাও, ডিজাইন ভিউ, সবগুলো আমি সেট করে কি বলি, সেন্টার করে দিল। এই যে এবার সেন্টার আসছে, সব বলেছি সেন্টার আসছে অলরেডি। প্রথমবার যদি না হয় দেখবে, দেখো এবার হয়তো চলে আসছে। ওকে, এ হলো তোমাদের স্টুডেন্ট ডাটা বেস ফুল। এবার তুমি যত স্টুডেন্ট নিবা সবগুলো এখানে আসবে, পেজ আকার আসবে। কয় পেজ আছে? এক পেজে তো ধরো 100 জন আছে, এক পেজে তো আসবে না, আসবে কি না? ক্লিয়ার? এই হলো কোথায় 10-15 এখানে আসবে। ওকে, এবার আমরা কি করতে পারি এখন? এটা সম্বন্ধে যারা জেএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন করে না, একটা ফর্ম নিয়ে আসে, এইটাই বুঝে আসছে, এটাকে প্রিন্ট করে